ফ্যালকনের খেলার স্টাইলটা অন্যরকম, টোটালি অন্যরকম লাগতেছে এই টিমটার ফাইট স্টাইল। কেন জানি মনে হইতেছে এই টিম এই যে আজকের সাথে ফাইট এইবার আজকের সাথে ফাইট লাগতেছে 4v4 ফাইট জিতার পসিবিলিটিস আছে। ইজি ফাইট হবে এটা, ইজি ফাইট। আর হ্যাঁ উপর থেকে এই টিম বাইরে যে টিম আছে এরা উপরের দিকে যেতে পারবে না, উপর দিকে গেলে অন্য টিমের থেকে মাইর খাবে। তো এদের এই ফাইটটা বের করতে হবে। তো আরএসকে এর কাছে চান্স আছে এই ফাইটটা পুল আপ করা, দেখা যাক। দেখো ওই যে ঘরে ছাদে দেখছো এটা কিন্তু অন্য টিমের প্লেয়ার, ওই যে কৌগার নাকি কি জানি না প্লেয়ারটা, দেখছো? হ্যাঁ 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 এটা অন্য টিমের প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ এই যে নিজেদের দেখাইতেছে, বাট এখান কথা হলো আরএসকে এখান থেকে বের হবে কিভাবে, এটা হলো প্রশ্ন। বের হওয়া খুব টাফ। ওকে গাইস, এখানে আরএসকে কিন্তু অলরেডি 3টা কিল করে রাখছে, আর এখান থেকে বের হওয়া জন্য মুশকিল। অলরেডি তাতে ভিতরে একটা টিম আছে। না না ঘরে, হ্যাঁ ছাদের উপর একটা টিম। রাজ এসে বোম মারতেছে, দুইটা বোম নেট করছে। নিজেদের এইচপি শেষ, নিজের নক। ফ্লিকারের এইচপি 20% মাত্র। আরে পুরো ফেসে গেছে। এন্ড এখানে আরেকটা ফেস না, ওরা বের করতে পারবে, যতদূর মনে হচ্ছে বের করতে পারবে। পারবে না ফেসে গেছে পুরো মাঝখানে, ফেসে গেছে ওরা, ফেসে গেছে মধ্যখানে, ফেসে গেছে ওরা। ক্যারেক্টার সব ক্যারেক্টার ডিসেবল দুইটা প্লেয়ারে, বুঝো না? ফাইট কেমনে বের করবে? দুইটা প্লেয়ারের ক্যারেক্টার শেষ, প্লাস ম্যান ওই যে ভিতরে শেষ। এই টিমটা যে সুন্দর থার্ড পার্টিরা করলো, মানে অন্য লেভেলের থার্ড পার্টি করলো। সেই লেভেলে ও নিজেরা জন্য মরে গেছে, বাট এটা কিল সিকিউর করে ফেলছে। নো 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 গাইস, আরএসকে টপ 7 এ শেষ, টপ 7 এখানে ওরা অনেক বেশি থার্ড পার্টি শিকার হইছে অলরেডি জোনের ভিতরে। গাইস দেখো আরে এদের ভাবছিলাম ফাইটটা বের করে, আরে ওরা জোনে বাইরে দেখো কি টিম, মানে ডেড জোনে বাইরে এসে রাজধানী যারা জোনের মধ্যে মরে গেল, এটা কোনো কথা? ভাই এটা কোন কথা হইলো? আরএসকে দের 12টা বাজা দিল আর কি। এই যে এই টিম এখন জোনে ঢুকতে পারবে না, তো এদের এসপি দেখছো যে জোনে নক খেয়ে গেছে, ওটা জোনে নক খেয়ে গেছে, শেষ, ওরা ফিনিশ।